নমস্কার বন্ধুরা, মিঠুর হেসেলে আমার সব বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো উচ্ছের চচ্চড়ি। উচ্ছে আর বেগুন দিয়ে আমি রান্নাটা করব। তাহলে চলুন আপনারা দেখে নিন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগে। এইভাবে উচ্ছে আর বেগুন দিয়ে এই রেসিপিটা করে নিলে বাচ্চা বড় সকলেই খেতে পারবে। বাচ্চাদেরও তিতা লাগবে না, তারা তিতা খেতে খুব একটা পছন্দও করে না কোনো বাচ্চাই, সেজন্য তারাও খেতে পারবে, তাদের ভালো লাগবে আর মুখে বেশ রুচিও আসবে এইভাবে এই রান্নাটা করে নিলে। তাহলে চলুন দেখে নিই আমি রান্নাটা কিভাবে করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি রান্নাটা কিভাবে করি। উচ্ছের চচ্চড়ি করে নেওয়ার জন্য প্রথমে আমি কয়েকটা উচ্ছে কেটে নিয়েছি। দেখুন পাতলা পাতলা করে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। এই যে, এছাড়া কিছু বেগুন কেটেছি। আমি এখানে 3টে বেগুন, মাঝারি সাইজের বেগুন কেটে নিয়েছি। আর উচ্ছে আমি এখানে 4টে বড় সাইজের উচ্ছে কেটে নিয়েছি। উচ্ছে সবই কেটে নেওয়ার পরে উচ্ছে আর বেগুন, এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, সেই সময় আমি এর মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। উচ্ছে দিয়ে প্রথমে উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোকে ভেজে নিয়ে প্রথমে উচ্ছেগুলোকে আমি তুলে নেব। ভেজে নেওয়ার সময় উচ্ছের মধ্যে আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম। নুনটা একটু পরে দেবো, কিছুটা ভেজে নেব, তারপরে এর মধ্যে নুনটা দেবো। আমি প্রথমে হলুদ দিয়ে উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। উচ্ছে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে তেল ঝরিয়ে উচ্ছে একটা পাত্রে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম। তারপরে এই তেলের মধ্যে, এর মধ্যে আর খুব বেশি আমি তেল দিচ্ছি না, এই তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর রাঁধুনি ফোড়ন দেবো। আমি একটা শুকনো লঙ্কা খন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এছাড়া আমি অল্প রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আপনারা দেখবেন এই রাঁধুনি ফোড়ন দিয়ে উচ্ছে ভাজা খেতে ভীষণ ভালো। একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সেই সময় আমি এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দেবো। এরপরে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একসঙ্গে সামান্য করে ভেজে নিলাম। এরপরে বেগুনগুলোকে দিয়ে দিলাম। এরপরে আমি বেগুনগুলোকে দিয়ে ভেজে নেব। নুন একটু পরে দেবো, নুনটা আমি এক্ষুনি দিচ্ছি না, বেগুনটা তারপরে ভেজে নিই। বেগুন অল্প ভেজে নিচ্ছি। নিতে নিতে আমি এর মধ্যে এখন নুনটা দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আবার সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এরপরে যে উচ্ছেগুলো ভেজে রেখেছি সেই উচ্ছেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে উচ্ছে আর বেগুন একসঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দুটোই সেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন একটা পাত্রে নামিয়েও নিয়েছি খুব সুন্দরভাবে। আপনারা এইভাবে এই রেসিপিটা করে দেখবেন।